তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, পর্দার আলের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক করে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, প্রত্যেকের প্রতি আন্তরিক মুবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আসতে পেরে আমরা খুশি না বেজার? খুশি। শুকরিয়া তান করে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রোগ্রামের ডেট ছিল না, এই জন্য মির্জা ভাই তিনি বাদে মাগরিব আমার সাথে কন্ট্যাক্ট করেছেন, আমি সকালে চলে এসেছি। এই জন্য কর্তৃপক্ষের মেহমানদারি, হাদিয়া, তোহফা কোনো দিক দিয়ে ত্রুটি করেন নাই, বেশি দিচ্ছেন আমাদেরকে, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার এই কর্তৃপক্ষ সহ এলাকাবাসীকে যাতে আরো বেশি দেয়। শুধুমাত্র প্রোগ্রাম সময় নেই, এই জন্য আমি 50 মিনিট কথা বলবো ইনশাল্লাহ। তো আপনাদের উপস্থিতি দেখে আমি খুশি হয়েছি। আল্লাহ আল্লাহ শাহানু যাতে আমাদেরকে কবুল করেন, পড়ে আমিন। ইতিপূর্বে কথা বলেছেন আমার প্রিয় ভাই হাফেজ নুরুদ্দিন গাজী, খুব সুন্দর আলোচনা। তার একটা কথা আমার এত ভালো লেগেছে, আমার মনে হচ্ছে যেন পৃথিবীর চেয়ে বেশি ভারী লেগেছে। সুন্নতের আমল বহুত করবেন, না করলে এটালে দরপাকড় নাই, তবে বেদাত যদি আপনি করেন ধরা আছে। কি সুন্দর একটা কথা বলছিল, দেখছেন কথাটা খুব দারুণ ছিল। এরপরে কথা বলবেন আমার কলেজের টুকরা ইমাম উদ্দিন মাসুম ভাই, আসছেনি ভাই? আচ্ছা ভাই আসতেছে, বিশ্ববিখ্যাত আলেম, আপনারা কথা শুনবেন তো? শোনেন, একটা মেহমানের সাথে বেয়াদবি করলে মেজবানের বালা কয় না। আমার ব্যস্ততার কারণে আমি চলে যাই, তাইলে আপনারাও যদি আমার লগে জানবে, এই অতিথিটা কষ্ট হবে। আমরা বললে 2 লক্ষ টাকার আয়োজন করছে, আর 10 লাখ টাকার কষ্ট তো করছে বেটা, করছে নি? অস্তে কয় না, তুই কাইলে ওয়াজে করি 50 মিনিট তোর লোকে কোচ জমানো শুরু করে দিছি বেটা, ডাকায় দেয় সত্যি তোর করছে নি? তো তুই যদি যাস গই একসাথে এসা উঠবো বেটারা, ঠিক আছে নি? এই ইমামউদ্দিন মাসুম ভাই ওয়াজ করি, এরপরে একসাথে বেশি করতে না, আমি 1 মিনিট 1 ঘন্টা করবো, একসাথে নোয়াজড়ি যাবি। কারা কারা যাবি? আতুড়া হেমিয়ার ওয়াজ হুনি, কথা কো, হেমিয়ার ওয়াজ হুনি, নোয়াজড়ি যাবি। আর কিতা করতে বেটা করে তখন হুন, কত দুঃখ, কত ওয়াজ জমে রয়েছে শরীরের ভিতরে, কইবার সময় নাই, বলো নাই, আজকের আমি গেছি। আর যাইবার সময় বাইর খোদবার লই যাইস, জাগো ছেলে ফেলেটি মাদ্রাসা ধরে, এই যাতে বিশ্ববিখ্যাত দাঈল আল্লাহ হয়, বক্তা হয়, খোদবা লেগে দিছে, জুমার খোদবা, ফাসলুল খেতাব, ফাসলুল খেতাব, আমার জীবনের সকল বয়ান লেগে দিছে 500-700 বিষয়, ইংলিশ ও বিষয়, জাতীয় আন্তর্জাতিক বিষয়গুলা, কর দিলে কি সোয়াব, আন্তর্জাতিক কর, 16 ডিসেম্বর সম্পর্কে কোরআন সুন্নাতে কি আছে, সব কিছু আমি লিখে দিছি, বলার সুযোগ নেই। আর গ্রামার একটা লিখছি, আরবি গ্রামার, তালিমুল মিজান বিদুইল কোরআন, কোরআনের আলোকে সরফ শিক্ষা, 25-19 সালে ইংলিশ মিডিয়াম আছে। কোরআন দিয়ে এই সরফ লেখা বাংলাদেশে হয় নাই, 40 পৃষ্ঠা পর্যন্ত। আর আব্দুল আউয়াল ভাই লেখছে, সম্মানিত ওস্তাদ রফিকুল মুক্তাদি, এটার আপডেট ভার্সন 640 পৃষ্ঠা লিখছি। ক্লাস 4 এর হল তো শুরু করি মাস্টার ডিগ্রি, মৌত পর্যন্ত লাগবে, আটকাইছিও শুরু করে। এই দুগা মিলি এক সেট খোদবা, এই তো দাম হইলো 3500 টাকা। আই মাহফিল শেষ দিউম দৌড়, আর গাড়িও মেন রোডও গেছে গা, আই শুধু দৌড়ের করে তাই তুই হাইলে চুরি করি করি অন লই যাবই 13700, আর বাবিল্লে কিতাব লই যাবি, এমইসা সময় কম 54 কত আর হাঁটি ন, জীবন শেষ। আমি আজ খারাপ হয়ে গেছি, এখন 10-12 গা আছে 1500 টাকা। ওগা স্নো পাউডার কম কিনি, ওগা এই কিতা কয় যে লোশন কম কিনি, গেল লই যা, লোশন লাগাই রং লাগাইবি, বউ যাবি গো ফরক ইয়া, ইডি হড়া হড়া কথা কসা হড়াবি নি 1500, ওই মানিকের কাছে টিয়া দিদি মারি দিল যে গই ও শেষ, তুই আরে 1 সেকেন্ডে লাইতে না, যদি জিজ্ঞাসা সামনে খাড়াবি শেষ, আর জাগা হাক করে দিবি, আই দৌড়ের উপরে থাই, আমি পৌঁছতে হবে চন্দ্রকুঞ্জ, শেষ হয়েছে কথা ওইসে নি দে, এডি লই যাইস 1500 করি করি গিয়ে স্যারের কাছে জমা দিয়ে লই যাবি। আর হন ক্যামেরা তো চালু হয়েছে, তোরা কুটকাট করিচ্ছে ভাই, আল্লাহ দোয়া লাগে, কথা করছে সরম দিয়ে লাই মাই সোজাবে দিতে করি এলাম, আর সময় ওনারা 40 মিনিট রয়েছে, এই 40 মিনিটে গাড়ি ঢাকা লই যেতে হইব, গিয়ার চলাই যাইব, চাক্কা চলাই যাইব, তুই রেডি থাক, রেডি নি রে? ব্যারেকের লগে রোড 2 ইঞ্চি কাদা লাইও। আজকে আলোচ্য বিষয় পাইলট নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজিরা আমি বলছি কি পাইলট, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বিমান চালাইছে? আরে বিমানের বা পর্যন্ত চালাইছো নবী, এমনি দেখতে পাচ্ছি আর কেমন নবী কোন বিমান চালানেন,
বিমানের সকল প্রযুক্তি দিয়ে গেছে সমগ্র 810 কোটি উম্মতের রাহাবার পাইলট আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি পাইলটের কমান্ড যদি যাত্রীরা মিস করে মরব, আর পাইলটের নিয়ন্ত্রণ করে রাডার থেকে ত্রিভুবন বিমানবন্দরে পাইলটের 02 কয়েক মুহূর্তে পর 1 সেকেন্ড ন 20 ততক্ষণে স্লতে ঢুকে গেছে বিমান, মারি দিছে। কি করছে? মারি দিয়ে আগুন লাগে শেষ। ওই স্লট মিসের কারণে লাগি গেছে আগুন, আকাশে চলে গেছে 54 জন যাত্রী। কয়জন? এই আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কমান্ড যারা মিস করছে 750 কোটি মানুষ, আমি দেখতে পাচ্ছি এগুন চলে গেছে। এগুন কি হয়ে গেছে? আর ডোনাল্ড ট্রাম্প বাইসাব ও কং কিং জং ফং ফাং সং সাং শেষ। বাইর মতো করে জ্ঞান দিক শেষ। আর তোরা আসো 150 কোটি, তোরা যদি নবীরে মানস সঠিকভাবে, ওই যে আমার ভাইয়ে কইছে সুন্দর কথা, সুন্নাতের উপরে সুন্দর কথা কইছে নুরউদ্দিন গাজী, আল্লাহ তার হায়াতে বরকত দেখ, আমিন। আল্লাহ তারে বক্তা হিসেবে কবুল করো, আমিন। তোরা যদি মানস তাহলে তোরা গন্তব্য পৌঁছতে পারবি। আমাদের গন্তব্যের নাম জান্নাত। গুড, দেখছেন? এটি হলো শেহানা দেশের নোয়াগাইল্লা। তো আমাদের গন্তব্য কোথায়? জান্নাত। দেখ এবার আল্লাহ জাল্লা শানু কো নবীও আমনে কম আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদনা মা ইউমসিকুহুম ইল্লার রাহমান। ও নবী, তারা কি দেখে না পাখির দিকে? পাখিরা ডানা মেলে ঝাঁকে ঝাঁকে ওড়ে মহাশূন্যে মহাকাশে। নবী ও তাদের এই সাগরের সমুদ্রে বাতাসের সমুদ্রে তাদের ডানাগুলোকে ধরে রাখে কোন রাডার, কোন প্রযুক্তি? এগুলা মায়ুমসিকুহুন্না ইল্লার রহমান। আমার আল্লাহ, আমি আল্লাহ রহমান, আল্লাহ তাদের ডানাগুলা ধরি। তারপরে আল্লাহ বলতেছেন ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর, নিশ্চয় সে মহান আল্লাহ সবকিছু দেখনেওয়ালা। নাজির করতে একটু দেখে, বাসির কইছে যিনি একবারে ভিতর বাহির উর্ফে নিজ দেখে। তুই তো বাঁশের কিনার দেশ, গবেষকরা বাঁশের ছিদ্র ভিতর পর্যন্ত দেয়। সুবহানাল্লাহ, আমি কই দিকে বাইরে সময় তো কম, সভা করি তো লাভ হইতো। ওয়াজটা লই যা হাতু দুই বেশি করে লই যা, সময় কম 10-20 করে দিয়েছে হাতু দুই এলা কথা কইছে, ঠিক নি রে? বাসির এখানে এই আয়াতে তয়রুন মানে অর্থ বিমান, ফাঁকি। বিমানবন্দরের আরবি হইল কি? মাথা। কিতারে? মাতর। আর রাডার ওই বাসির। সব দেখে যারা অযোগ এসব বিমান ঐশ্বর, কারা কারা ঐশ্বর বিমান আতুড়া, সময় কম তো ঠাস করে উড়া লাগবে। উড়া দেখছিলিনি? দেখছতি পাইলটে যে কয় যাত্রী সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে লোহিত সাগরের কোল ঘেঁষে মেঘের ভেলা বেশি আসতেছে। যাত্রী সাধারণ অনুগ্রহপূর্বক সিট বেল্ট পরিধান করুন। বুড়িগারা হান সবাই আকাশ 1000 মাইল স্পিরিটি বিমান চলে, 1000 মাইল দুনিয়া লইজা 33,000 ফুট উপরে। এই ঘোষণার সাথে সাথে বিমান বালার আর বোনেরা 10-20 জন কি সুন্দর চুলটা পাকানো দিয়ে আজি সাহেবের কইতে আছে এক্সকিউজ মি ডিয়ার, সিট বেল্ট, সিট বেল্ট। বুড়িগারা কয় ম্যাডাম হ্যাঁ? বুড়িগা তো হেই বুড়িরে তুই গেছে আজকে বুড়ি কিতারে দেখলাম আমি, ও অজসা এর কিতারে দেয়া যা। বুড়িগারা ভাবতাও দেয় না, ঠিকই 15 মিনিট পর বিমানটা মেঘের লগে ঘষা লাগে, মনে হচ্ছে বোমা হইতেছে, রু শেষ। কত জোগাড় দেয় বুড়িগারা? আফসার সাহেব দেশে ফোন কর না, মরি তো যাই কেন কি ফোন করতে আসবো? নেটওয়ার্ক কি আসেনি রে? কত কথা মাগো 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 মাগো। বিমানের নিচে সিটের নিচে হাঁদাইতো চা কাম নাই, সিট তো ছোট ছোট, হাঁদাইতো হারে না। তো এরা দেখছে বিমানে 15 মিনিট পরে ডুসা খায়, পাইলটে দেখছে 15 মিনিট আগে। পাইলটের চোখ আর প্যাসেঞ্জারের চোখ সমান। পাইলটের চোখ আর প্যাসেঞ্জারের চোখ তুই এনে বই চোখ দেখ, তোকে কাছে আল্লাহ তোর মাপ চাই, কেন ডিস্টার্ব করে? এনে 2-3টা ফোলা ডিস্টার্ব করে, আল্লাহর কাছে জবাব দিবি তুই। আমাদের এই কিয়ামত পর্যন্ত এই কথাগুলো আর ডিলিট হবে না। 810 কোটি মানুষের তুই হয়াত নষ্ট করছ, তুই আল্লাহর কাছে দায় দিবি। আমার সময় কম, এনতি কত ফিসান না ভাই, কত এদিকে ফিসান। এনতি সে ফলাটা আইব বান্ধিয়ে লেবি, তারে বান্ধি স্টেজের নিচে ঢুকেবি। ফোন বেয়াদবি করলে আল্লাহর কাছে বেয়াদব হিসেবে সাবেত হয়ে যাবি। আমি মানুষকে কিছু দিই রে, আমার সময়টা তো কম, আমি আছি টেনশনে। বেয়াদবি করলে অনেক বদদোয়ার তলে যাবি, মানুষটির ক্ষতি করে ইচ্ছা। পাইলটের চোখ আর যাত্রীর চোখ সমান নেই। তখন না বেটকে দিছে না, এতে কি হাতের পা হোগা, হাতের পা হোক গা আর পা হোক গা, সমান নেই রে, সমান। কিন্তু পাইলটে দেখে বেশি
আর প্যাসেঞ্জারে দেখতেছে শুধু বিমানের সিটের সামনের দিকের পিছের দিক, যাত্রী বহরি শুধু পিছের কিনার দেয়। আর পাইলটে দেখতেছে ৭,৯২৬ ব্যাসের এই পুরা গ্রহ পৃথিবীটা দেখতেছে। সুবহানাল্লাহ। কিনলে দেয় পাইলটের চোখে লেন্স লাগানো আছে, রাডার। মোহাম্মদ সাল্লাল্লাহু মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ, একদম আমাদের মতো মানুষ, কোনো বেশ কম নাই। তবে ওনার যে পাওয়ার, যে বুজুর্গি, যে সম্মান, তাম পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত মানুষ আইয়ো, সকল নবী রাসূল, সকল মানুষের আমল লাখ লাখ এক পাল্লা দিল আমার নবীর সমান হবে না। নবী এত বড়, এত বুজুর্গ। নবী পাইলটের মতো এই দুনিয়া থাকি ৮০০ আজিম পর্যন্ত দেখে। সাত সুরত যা আছে কিতা কিতা সব হুজুরের চোখের সামনে লেন্স লাগানো। আঙ্গ ফতে জঙ্গপুর কবরের ভিতরে কোবাইতে আছে, হুজুর এটা চৌ দেয় কমা ইউআসে বানে কইগুলো রে বেশি আবার ফাফেল্লায় শাস্তি দেন না, জিনাও করো না, ফরকিও করো না। তবে দুইটা অন্যায় করছে, একটা হলো হেসাব করে হানিলি সুদি পবিত্রতা ঠিকভাবে অর্জন করো না, পেশাবের সিটা টিটা হইতে খেয়াল করো না, ইয়াল্লাহ এতে কোবা তেতির মুকুর দিয়ে। ২ নম্বর কোপ হাতে গিবত করতো, সাগুয়া দেওয়া নবো মানুষের গিবত করতো। ২ অপরাধের কারণে কবরও কোবাইতে আছে, আমি নবী দেখতে পাচ্ছি। তাইলে নবীর চোখ আর আমাদের চোখ বাহ্যিকভাবে সমান, পাওয়ার বেশ কম পাইলটের মতো। আল্লাহু আকবার। এই নবীর কমান্ডারে ৮১০ কোটি মানুষের ভিতরে যারা যারা কমান্ড মিস করছে মায়ের কিতারে আর আজ জান্নাত দিয়েছি তো আকি চোখ ডাকাই আকু কি আজ তো দেখতে পাচ্ছি ফেরেশতারা তারা কন্যাতে আছে। ৭৫০ কোটি মানুষ কিতা করেন? কন্যার কি করেন? এটি মরবার ঘুরিয়ে মারিলে। তাহলে নবীর দরকার আসেনি? নবীরে মানবে নি? নবীরে যদি মানতে পারস, এই নবীর বরকত আল্লাহ তোদেরকে জান্নাত দিয়ে দিবে। আল্লাহ জাল্লা শানু কয় নবী কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ও নবী আপনি বলেন, আমার যে সমস্ত বান্দারা ফতে জঙ্গেপুর নোয়াখালী সমগ্র বিশ্বে বলতে চায় আমি আল্লাহকে আই লাভ ইউ, যদি একথা তারা দাবি করে, তাদের প্রথম এবং শেষ কাজ হচ্ছে আপনি নবীর অনুসরণ অনুকরণ করা। ফাত্তাবিউনি, আপনার অনুসরণ অনুকরণ করা করলে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। ওয়া ইয়াগফির লাকুম, জীবন চলার স্পন্দনে যে সমস্ত ভুল ত্রুটি হয়ে যায়, হয়ে গেছে, হয়ে যাবে, আমি আল্লাহ তাদেরকে পাপরাশি মাফ করে দিয়ে, তারপরে আল্লাহু গফুরুর রহিম, পাপ রাশি মাফ করে দিয়ে রহিম মানে আমি তাদেরকে জান্নাতের মেহমান বানাবো। তাইলে নবীর অনুসরণ অনুকরণ করলে আপনি ভাবেন কি? জান্নাত। আপনি ভাবেন? তাইলে এখন এই আয়াত থেকে বুঝলাম সূরা আলে ইমরানের ৩৫ আয়াত নম্বর ৩৫ আয়াত নম্বর এই ৩৫ নম্বর আয়াতে আমরা মেসেজ পাইলাম জান্নাতে যাবে একটাই শর্ত এবং একটাই রাস্তা, এটা হলো নবী যেমনে যেমনে করছে। ৩৩ বছর নবী যেমনে যেমনে চলছে, সিঙ্গারে বসে পেশাব পায়খানা করছে, বিয়ে শাদী করছে, আরো কিতা কিতা চালাইছে, কেন কেন যুদ্ধ জাতি তকবির টকবির দিছে, এটা আপনারা বোঝা না, হেডি করতেন ন। এইভাবে যদি আপনি ২৪টা ঘন্টা চালাইতে পারেন, চলতে পারেন, আল্লাহ তাআলা শানু আপনাকে মহব্বত করে জান্নাত দিবে। আরো জোরে নবীরে আল্লাহ ভালোবাসে। আল্লাহ আল্লাহ শানু কয় নবী ইন্না আ'তাইনাকাল কাউসার, ও নবী আমি আপনাকে কাউসার দিয়েছি। কাউসার বলতে আপনারা বোঝেন হাউজে কাউসার না, শুধু হাউজে কাউসার ন, কাউসারায় খায়রে কাসির। আসমান জমিনে সমগ্র দেশে দেশে যত যত কল্যাণ আছে সব কল্যাণ আমি আপনারে দিয়ে দিলাম। সহিহ আল বুখারীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস রিওয়ায়াত করেন, বলেন ওতি তুমা ফাতিহা খাজাইনাল আরদি, আমি আল্লাহ তাআলা শানু আমাকে আসমান জমিনে যত খনিজ পদার্থ আছে, সৌদি আরবের তেলের খনি, বাংলাদেশে গ্যাসের খনি, যত নিয়ামত আছে এই জমিনে, এই গ্রহে, সমগ্র গ্রহের নিয়ামতের চাবি আল্লাহ আমার হাতে দিছি। তাইলে নবী যদি রহমত পায়, আমরা হাইয়ুম নেই, আমরাও হাইয়ুম ইনশাআল্লাহ। কারণ আঙ্গ নবী হইত ন, আঙ্গ আল্লাহ হইত ন, হইব নি রে? তিনি থাকবো, কোম্পানিতে হাই যাব। কোম্পানি থাকলে লেবারের বেতন মিট যাইতো না, ইন্ডাস্ট্রির তালা লাগতো না, ঠিক রে? আর কোম্পানি যদি উড়ি যায় শেষ,
যদি খোদারে খেরের বেনি দি আড়াইলে মাটি দি খোদার ফাঁসা দি বাঁশ বড়ি খোদায় বানায় তো বন্দার কি অবস্থা ওইটা আমরা জানি ঠিক নি রে একদিন ইসলামী ব্যাংকে গেলাম মেজবা ভাই প্রোগ্রামটা সব আল্লাহর উপরে দেন আল্লাহ দয় কোনো কথা কইয়েন না আর সত্যি না করিয়েন না এনাইয়েন আনাল্লাহ যা কর রায় করিও কোনো কথা নেই মোবাইল বন্ধ করে গেলাম ভাইও 3 বার ব্যারিকেড খাইছি কিতা করি আলোচনা টিয়া দিয়ে 30 দিলেন টিয়ার হিসাব আল্লাহরে কেন দিই মাই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এখন দায়িত্ব আর কিচ্ছু হইতো না সোজা জাননি আছে আল্লাহর উপর সাইদেন কিচ্ছু নিয়েন না কেউ যদি মাল দিত চায় মালগুন লই নেবেন মাল ছাড়া কোনো কথাই নেই শেষ আর না কারোর দিকে চাইয়েন না এগুনের ইবলিশে কোথায় হোক গায়ে একটা আনের হুনে শতানি আর নিয়ে দি বইতেন আর কাছে চাইয়েন আই ওয়াজান হবে জুড়িয়ে 1 ঘন্টা কি বুঝ দিম বেটা করে আই আছে টেনশনে বেদিস হয়ে গেছি রেডি নাকি তো আই একদিন ইসলামী ব্যাংকে গেলাম ভাই সাহেব যেটা হুন নিয়ের বেলে কিতা ব্যাংক ঘুরি যাব 8 টাকা এখন দেন পাঁচসারি ভাই বাংলাদেশে 200-300 ব্যাংক আছে আমার রুল নম্বর 1 তারপর হুটা শুরু করলে 300 নম্বর হুটবো তারপর 299 নম্বর তারপর 298 নম্বর আটা পর্যন্ত আইতে হুটতে হুটতে আর মরে যাবেন গা এখন তাহলে হুটটের নগেন কোন হুটটার ন তাইলে আঙ্গ নবী যে রহমত বর কথা আছে হুডা হুডি নাই ঠিক তাহলে নবী যদি না হুডে রে উম্মতের হুডা হুডি নাই 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 রে আল্লাহ নিজে কয় সূরা কাউসারে ইন্না আতাইনাকাল কাউসার ও নবী আমি অবশ্যই আপনারে দিয়া দিছি খায়রে কাসির নবীর দলে থাকলে নবীর সুন্নতের ভিতরে থাকলে তুই খায়রে কাসিরের মালিক হয়ে যাবি দুনিয়া আখিরাতে লিল্লাহি তাকবীর যত মানুষ কাফের হইয়া নবীর মহব্বত করছে গালিগালাজ করে না অত মানুষের আল্লাহর রাজত্ব সুন্দরভাবে টিকেছে আর যদি দুনিয়াতে ঈমানের সহিত নবীর মানে তার জন্য রয়েছে অফার জান্নাত দারুণ একটা অফার জান্নাত কিতারে জান্নাত আয় এরবারে আল্লাহ আল্লাহ শানু কয় তোমায় মসজিদের কোরআন শরীফে সূরাতুল ইনশিরাহ ওয়া রাফা'না লাকা যিকরাক ও নবী আমি আপনার সুনাম সুখ্যাতি আপনার জিকির আমি উপরে তুলে দিচ্ছি আমি আল্লাহর জিকিরের লগে আপনার জিকির লাগাই দিছি কলমাতে 24 হরফ 12 হরফ আন্নাল্লাই 12 হরফ আর আই আল্লাহর নাম লইতে আন্নার নাম লইতে বাধ্য আজানে অর্ধেক আমি একামতে আমনে আছে নাই আছে কোরআনে 15 পারা আমনে 15 পারা আমি প্রনাউন দি কাফে মুখাতব দি ওই আন্দার লইছি গো নবী আমি আপনার জিকির বড় করে তুলে দিচ্ছি রাফা'না ফাইলের ফাইল আল্লাহ আল্লাহ যেভাবে সবচেয়ে বড় তার উপরে আর কেউ নেই তাইলে তিনি তার মর্যাদা কদ্দুর উঠেছে আমার আল্লাহ ছাড়া কেউ জানে না তারপরে পৃথিবীর এক মহামানব আছে যার নাম প্রতি মুহূর্তে টাওয়ারে টাওয়ারে মিনারা হাঁকে জাপানবাসীরা পৃথিবীতে সূর্য থেকে সবার আগে সেখান থেকে শুভেচ্ছা দিকে আজান আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এরপরে সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড প্রভাত হয় তারপর বাংলাদেশে এইভাবে গ্লোবাল পৃথিবী প্রভাত হইতেছে এইভাবে 5 ওয়াক্ত নামাজ এট এ টাইম চলতে আছে কোথায় ফজর কোথায় জোহর কোথায় মাগরিব কোথায় আসর কোথায় আশা ঠিক নি রে এইভাবে যত দেশে আজান চলতেছে মিনারা প্রতিটা মুহূর্তে এক মহামানবের নাম টাওয়ার থেকে বেশি আসছে আমাদের কানে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ কেমন নবীর উম্মত আমরা নবীর নাম সবসময় উচ্চারিত হচ্ছে শুধু আমরা ভাত সঙ্গে পড়ে নাও ঠিক রে এই যে রাফা'না আমি উচ্চে তুলে ধরেছি আপনার জিকির শুধু হুজুরের নাম নয় হুজুরের জন্মস্থানটাও সবার উপরে সুবহানাল্লাহ নাই সুবহানাল্লাহ কলম মরে গেছে কইতো তোর 50 বছর তো আসন আমরা তো কলম শেষ তোরা মারামারিত লাগাই দিই মাই এ সুবহানাল্লাহ এনে কই এনে কইলে অজ্ঞার গাত লাগবে অজ্ঞার গেড়ির মধ্যে অজ্ঞার এই লাগবে সকাল কও সুবহানাল্লাহ তো ফুল পিকাবে কস আতিটা এনে খোল আত খোল রানের ভিত্তিতে আত খোল খুল চুক্তি আইস এনে করে এনে করবি রেডি খোল আত খোল তুই সময় 20 মিনিট নষ্ট করছিস খোল ক সুবহানাল্লাহ আর লগেরটা না মারি দিবি আবার ক দে মার সুবহানাল্লাহ তোরা আমি মাইর খাবাইম তো রো তুই আল্লাহকে কথা কইতে হইবে এটা লেকচার এটা ক্লাসরুম লিল্লাহি তাকবীর আয় আবার আসল কথা মক্কা ভূমি সমগ্র পৃথিবীর উপর অংশ অবস্থিত বিজ্ঞানীরা লিখতেছে গবেষণাবিদেরা জিওগ্রাফিক্যাল বিজ্ঞানীরা কিভাবে সমুদ্র পৃষ্ঠের 280 মিটার উপরে মক্কা মুকাররমার অবস্থান
এই জন্য মক্কাবাসীরা আগে চাঁদ দেখে, লন্ডন আর বাংলাদেশ পাশ্চাত্য আর পূর্বের লোকগুলো একদিন পরে চাঁদ দেখে। সবার উপরে এই মক্কা মুকাররমা, সবগুলো পাহাড়ের উপরে মক্কা শরীফের এই পাহাড়ের স্ট্যান্ড বাই সারা পৃথিবীর বিল্ডিং গুলো যদি এক দেশে নিয়ে আসা হয়, পৃথিবী হেলবে না, দুলবে না, নড়বে না। কারণ ফিলার হচ্ছে খানায়ে কাবা আবু কুবাইস পাহাড়। এই পাহাড়ের নিচে নবীর জন্ম, এটা সবার উপরে। এই পাহাড়ের নিচে নবীজির জন্ম। আর সারা পৃথিবীর বিজ্ঞান দিয়ে ঠেলা দিবি মক্কা শরীফের পাহাড় তুই কেমনে ছিদ্র করবি? তুই রডের শক্ত কস, কবিরাটের রড 15 দিনে রডের সুমা দিয়ে আই লাভ ইউ কই টানে মরছে, একদিকে দোয়ানদারে টানে, আরেক দিকে গৃহস্থ কর ডাকাতের দিকে বিল্ডিং দন লাগবে ডাকাতের ওলা মরছা কয় আয় আগে খাই এলে সার রান্না হরে কি নিয়ে রড কটে আর শক্ত 15 দিন হরে নাই। কিন্তু মক্কা মুকাররমার পাহাড়গুলো লক্ষ লক্ষ বছর স্ট্যান্ড বাই দাঁড়িয়ে রয়েছে। কঠিন শিলার পাদদেশে আখিরি জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই কঠিন পাহাড়ের নিচেই জমজমের পানি। 810 কোটি মানুষের লাগতো রিজিকের ব্যবস্থা করছি নবীর কদম মোবারকে। সুবহানাল্লাহ না সুবহানাল্লাহ কাইলে সকালে কইস এই মারি খাবাইছি এর তো সুবহানাল্লাহ দেখে টেললাম না, জোরে কব না। এরপরে এই লক্ষ লক্ষ পয়গাম্বর কারো বাড়ি মক্কাতে নাই। কেউ এই বাসা নিয়ে আইছে, রোহিঙ্গা আইছে, আরাকানি তুই আইছে, আইছে এন্নে হেন্নে এন্নে হেন্নে। জন্মসূত্রে সিটিজেনশিপ একজন, তার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই ইসমাইল আলাইহিস সালামের বনবাস দিছে, দেখছেন না আল্লাহ কি চালাক। ওই হিন্দু বেবিলেন তো কারবার খেলা দিছে। এই যেন জন্মসূত্রে আমার নবী জন্ম হুজুর সব বাদাই আমরা আসলি নাগরিক। সুবহানাল্লাহ কইতি না তো সুবহানাল্লাহ আইয়ে না রে সুবহানাল্লাহ জোরে কও আয় এবার। এই একজন সিটিজেন এখানে, এটার টার্গেট কি? হুজুর আমি আপনাকে নাগরিক সূত্রে, এটা আমার কেবলা, এটা আরশ আজিমের নিচের জায়গা, ইয়ান আপনি থাকবেন, আপনার জন্ম এখানে, আপনার সমগ্র জগতের মধ্যমণি, আপনি সম্মানে, আপনার জন্মস্থান আমি উপরে তুলে দিচ্ছি। এরপরে নবীজি ইসলামের দাওয়াত দিল। হায় হায় নবীরে বাইর করে দিতেছে। আবু জাহল কোদার কাটা ঠিক নি রে। নবীজি যার গো মদিনা তৈয়বার দিকে, কাবার দিকে ফিরি ফিরি কাঁদে, আল্লাহ বুঝিস বৈকাল বেলা আর আড্ডা দিতে পারবো না মক্কা মুকাররমা, আল্লাহকে কাঁদিয়েন না, পার হরান হরে পার হরান আনারে কিছুদিনের হরা বারানের ইয়ানো আনে দিও আপনার যেগুন বাহার করে দেন এগুনের গিরাগার আয়সে সিয়ালাইম সাইউ জামুল জাম ওয়াইওয়াল্লু নাদ্দুবুর সূরা রহমান। আর আগে সূরাতুল কামারের এই শেষ 2 লাইনে আয়াত গা হইবেন, দেখবেন আউযাইল্লাহ না সাসাল গান্দ হালাই দাইব 280 মিটার 300 তারপরে 80 মাইল দূরে মক্কা বদর প্রান্তরে, আর তারপরে কুলাইবে বদরে তার কবর হইব। হেতের বাড়িতে বিশ্ব আগ্রা খোলা বানাই ছাড়িও আপনার বাড়িতে, তারপরে লাইব্রেরি থাকবো আপনার এই বাড়িতে। মক্কা মুকাররমা সবসময় জিকির আজকার লাব্বাইক লাব্বাইকের স্লোগান চলব। আপনি কাঁদিয়েন না, এগুলো বার করে ইলেন আপনারে এই 2-4 বছর হলে একটু হেদিকে দিয়ে আর কি জেল দিয়ে আপনি থাকবেন। তো নবী কান্দে, ও কান্দার কা ইচ্ছে কান্দার কা। এরপরে আল্লাহ সূরাতুল বালাদে কসম দিয়ে বলতেছে লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া তাহিল্লুম বিহাযাল বালাদ। নবী আমি আমার এই শহরের কসম দিয়ে বলতেছি কিয়ামত পর্যন্ত মক্কা নগরীর সিটিজেনশিপ মালিকানা আপনার। সুবহানাল্লাহ আসেনি কথাটা? আসেনি রে? সূরা বালাদের হইলা আল্লাহ কিরকে গাড়ি কয়, আল্লাহ কি মিছা কথা কয়? তুমি কিরকে গাড়িবো কা আঙ্গরে যেন মহব্বত করি কোললে কইতেছে বান্দারে আর তুই কেরে সত্য কথা কয়। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আমার তো সত্য কথা কই না কে রে। তারপর আল্লাহ দেখছেন কিরগা গাড়ে এই শহরের কি কসম গাড়ি আয় কই কিরগা গাড়ে ফতসঙ্গেরপুর ইসু করবো নবুরবো। তারপরে কাঁঠাল গাছ খাইয়ে লেছে ছাগলে, নবুরবো ছাগলে ইডালে লাগছে ইসুবের বউ নিচ্ছকে দেখছি হতিনের গরু হতি নাই সত্যি তোকে ছাগলে। তারপরে আর কত বড় কাঁঠাল গাছ খাইয়ে লেছে নবুর বউ খায় নবাবি আর দোনো হলার মাথা আর্ধেক কিরগাড়ি করতে আরি ওই আঙ্গ ছাগলে ওই আমন কাঁঠাল গাছ খায় ন গো। এ আল্লাহ কিরিয়া গাইছে কিল্লাই ও তোকে ইসুবের বউ আর নবুর বরে তোকে মত বুঝাইবার লাই। আল্লাহু আকবার। আল্লাহ করেছেন চিনি কৌজুর আমরা কান্দেন কা। এই আবু জাহল সিটিং এর গাড়ি নিয়ে যাইব বাবরি সুন্দরী টানবো
এই ফেরেস্তারা টাইনবো দেখবেন মুরগানি কারো কয় আমরা সাহাবীরা কল্লা হালে দিব 70 গানে কোবাই মাই আমরা চিন্তা করি না কান্দিয়েন না তখন নবী কান্দে ওর বাড়ি বা আর বাড়ি মক্কা শরীফ আল্লাহ কেমনে চাইয়ের গো আরে আপনি কান্দিয়েন না বিশ্বকর্ণ টয়লেট হাতের বাড়ি যাবো 14 সালে হইলে হয়ে গেছি আর বুড়িগারা আরো ব্যবসায়ী ধরেন আপনি গাট্টি পুষ্কালে বইয়ে না ডাকো দূর আয় কনে যায় হিটা কয় না সিটিং এরা কিরে আইয়ে না কা কিরে 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 বাড়ি মতো ক সময় তো শেষ আর 20 মিনিট ক কিরে 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 এবার আয় কত আগাই গেলাম বিরাট কিতা দেয়া যায় ঘর একটা লাগে ও মা তল হেঁটে চাপ দিছি আয় কত হাদিয়ে দিয়ে লেছি ওজু টজু করি আবার আয় জাগা মাথায় বহরেছি নবীর বাড়ি সিটিং এর বাড়ি এ আফগানি খাতের মাথা বুঝতি সিটিং এর বাড়ি সিনচুত্তি আবু জাইল্লা কে রে আর শুদ্ধ করে মারিচ্ছে এত নাম মাহফিল কইয়ের জন্য কত না বেটা আবু জাইল্লা এবার আয় বইছি বুড়িগার আইছি দেখতে দেখতে কি ও কাকু কনে গেছেন আরে ওই আবু জাইল্লার ভাই একদম গেছি আইকো কোনটা কই দিয়া পাহা আয় আমরা করে টোকাইতাম গেছি দিয়ে আল্লাহ তার তলে এটা চাপ দিছে সারা ওয়ার্ল্ডের সকল হাজি সাহেবের অল্প কদর কত ঠিক নি রে এই না আশেপাশে যাবি তোর আগামুতা ধরিয়ে লাগবে পুরুষ মহিলা ব্যাগের গুয়াতের ভাই নবীর লগে বেয়াদবি করলে এ হাদিয়া হাইব গু আর নবীর যারা কলজাত লইব তারা এই দুনিয়া আখিরাতে সফল সুবহানাল্লাহ জোরে গো তাইলে নবীরে কি আই লাভ ইউ নবীরে এবার নবী কানতে কানতে যার কই বহুত কথা আছে কইবার সময় নেই নবী আবার জাবালে সুরে মক্কা মুকাররমা থেকে 3 মাইল দূরে জাবালে সুরে হলাইছে হুজুর হলাইছে কি লাই হুজুরের কাছে কি কবিরহাটে কেউ সাধু আন্দাররা টিয়া হয়নি ইমানুই ইসলাম বাঁচানোর জন্য উম্মতের সেভ করবার হলাইছে আত্ম করে বাঁচাই দিছে পালিয়ে থাকা ইমান ইবাদত করার জন্য পালিয়ে থাকা সুন্নাত এই জন্য নবী হলাইছে 3 দিন কয়দিন 3 দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবার দাঁড়ায় ভাষণ করছে বুখারী শরীফের হাদিসে আছে সহিহ আল বুখারীতে আতা সুবাতাতা কওমিন ফাবালা কয়মান নবীজি কওমে সুবাতারিয়া নয় একদিন দাঁড়ায় ভাষণ করে দিয়েছে এককারে মহিলা টইলা বসুনাট তারপরে যে আনো মহিলা পৌরসভার মহিলা হালায় মহিলার ইয়ানো বই হিসাব করলে ফেসাবের গতির লগে মুখোশিটা পড়বো আল্লাহ দাঁড়ায় ফেসাব করছে এটা করছে কি ইল্লাই তোকে খোদার কাটা করে বাঁচাই পারলে তোরা মাঝবর যে অবস্থা কোনো অসুবিধা হইলে যদি দাঁড়ায় ফেসাব করস তাইলে জাতিরা সুন্নতের খেলাপ না হয় আল্লাহ নবী জীবনে একবার করছে আরো জোরে বিমানে উঠলে ভাই সাহেব আগামুতার জায়গা ডরে আগামুতার একটা পরিবেশ আছে আইয়ে না আগা রেলগাড়িতে একদিন বইয়েন আগা শর্মে উঠবে যাইবো আগা আইয়ে না কেন একজত্তি রেলগাড়িতে একজত্তি এই বিমান একদিন বইস কিতে 1000 মাইল স্পিডে বিমান চলে আগা আইব কত খাড়াই মারি দন লাগে কি করি দন লাগে ওই এই অবস্থা জাতি এটা তো সুন্নত হই আল্লাহ খাড়াই মারি দন লাগে তুই কথা কস সাকা তুই 3 দিন হরে নিরেছে রে জোরে কথা ক ঠিক রে এরপরে আঙ্গ ফতেজঙ্গপুরে জোশা ফতেজঙ্গপুরের আমার তো সকাল জোশা এতে হুন্ডা অ্যাক্সিডেন্ট কবিরা এই হুন্ডা অ্যাক্সিডেন্ট হইলে এতে আডু চামড়া স্পেয়ার সাকাই গুড আর এটা তুই তো এটারে করতে আসো স্পেয়ার কে আর না এমনি দিলে এই যে ফিটিং হয়ে গেছে এই হুন্ডা তো হইলে 2 জায়গা হারিয়ে যায় এই 2 জায়গায় অ্যান্টিবায়োটিক 3 বার খাইতে আসো ডেলি এক সপ্তাহ যদ্দুর ভালো হয়েছে যদি আগ দিব ইয়ে এই জসিমা আগ দেব হই পুরাইজন হারিয়ে যায় এই জন্য জসিমা কি করতে হইব খাড়াই মারতে হইব বালাওয়ানোর জন্য কি করতে হইব জোরে কি করতে হইব তারপরে হে জসিমার দাদা আঙ্গুই এনে ফতেজন করবো ইচ্ছা দাদা আর কি বুড়গার ফেরালাইছে জাতিয়ান বিয়া করি আরে 10 বছর হাতে বই তো আর না 10 বছর বই তো আর না বইবার বস না হাতে আগে মতে খাড়াই হাতে লাইফ পার্টনারে ফাঁসাতু গুল্লা দাবার করে কথা কো তাইলে এতে যে 10 বছর আইকবো ফেরালাইছে এতে খাড়াই আইকবো দে এটা যাতে সুন্নতের খেলাপ না হয় নবীজি জীবনে একবার দাঁড়ায় ফাঁসাব করছে লিল্লাহে তাকবীর তোর আগে ঠ্যাং ভাঙিল বুঝবি আরে হাদিস এই মাসালা বুঝবি এই যে তুই ঢাকা মেডিকেল হান্দাইছ তোর এন্দি রড ভরি তোর এন্ন হতে রেখছে 6 মাস কমাস খালি সাই অ্যাক্সিডেন্টের রোগী তোর হুন্ডা মাগনা দিল তুই চালাতি না তোর মিটসুবিশি সুজুকি যদি আর কারখানার ভিতরে ভরি দি তোর যদি বাফো কই তুই একটা হুন্ডা লোক কে সাল কোন হাগল সালা আগে সাইয়া বাঙ্গাসুরা কারে কয় 2টা বছর তোরে নাট বল্টু মারি এরপরে 7 তালা তো আসার মাইব ও মামু 7 জনে যেভাবে আসার মারে ওই এডি তো ফ্লুইড এডি তো লাগি গেছে এডি সকেট জবার এডি হস করব দে তোরে ক জাহান নামে গেছি কইতো ওকে কইলো আই হাতের কথা শুনে আর কইল যে কাফি আই বেহুশ
যেভাবে আর আষাঢ়ের 7 জনে ধরি। তো এই উম্মতি গুলারে বাঁচাবার জীবনে নবী একবার কয়বার আবার এই মাসলা হাই আবার জয়েন পেনিদি ডাকাইতে রোলা কবিরাটি এর দিকে টয়লেটও খাড়াই মারি যায়। এত দেখতে সিটিং এর মতো লাগে। এতের ফ্যান্ড ইয়েন্দি হারা হিয়েন্দি হারা ইয়েন্দি হারা এত বাগা চিত্রা কালারের গঞ্জি কাটতে এর বসুরহাটের আগে কবিরহাটের কোনোদিন কুত্তারে দেখছো তুই ফ্যান্ড হারা কুত্তা হারা ফ্যান্ড নিতে কুত্তার মা কুত্তারে বিয়েছেতে কত সুন্দর হাতের ফ্যান্ড নিতে দিচ্ছে জিন্সের ফ্যান্ড কোনো হেরা টেরা নাই। আগে যুবকেরা হারা হাফ প্যান্ট নিতে এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিল নাই রে। এতে কবিরহাট ক্যাডারগিরি দিয়া হারা হারা হাফ প্যান্ট নিতে তুই সিটিং তাই মতো ক আইজেন না তুলিস তুই সিটিং আত খোল সাইরে আত খোল এনে কইলি না কেন এনে ক তুই সিটিং আল্লাহ কাছে মার 20-30 লাখ টাকা খরচ করছে ক্লাসটার জন্য তুই এনে বই রইছ মোশন লই রেডি নি কেডার হয়ে গেছে কেডার জান আপনি ভালো হইয়া যান তিলাওয়াত করেন কোরআন আপনি জান্নাতের মেহমান কেডার জান ও চিটিং জান চুলের বাম্পার দেখে তাহার হাসে যে শয়তান রে হাসে যে শয়তান চুল ঝাঁকিয়ে ফুটা প্যানে দেখায় যে সে রান চোখ রাঙিয়ে কেডার জানে গাওয়ায় মারে টান কেডার জান আপনি ভালো হইয়া যান তিলাওয়াত করেন কোরআন আপনি জান্নাতের মেহমান কেডার জান ও চিটিং জান সিটিং রে পোশাক পরবি স্মার্ট রাসূলের তরিকা রাসূলের সাহাবীরা হুডা ফ্যান হিনছিনি তো তুই কেন রেডি করিস তুই সুন্নত তরিকা চলবি। তো এবার হুজুর ফলাইছে 3 দিন কয়দিন 3 দিন আবু জাইল্লা সিটিং এ এবার দারুন দোয়া থেকে ঘোষণা দিছে মোহাম্মদের জেতা মরা কল্লা জীবিত মরা জেনে আনতে আরো 100 লালুট কয়শো এই 100 লালুটের লোভে লোভে হে গোয়েন্দারা চলছে রে হে নবীর কল্লা কাটবাল্লাই চলে আইছে গারে সুরে প্রায় 3 ঘন্টা সময় লাগে উপরে উঠতে 1.5 মাইল উপরে কঠিন শিলার ওই পাথরগুলো 54 ডিগ্রি তাপমাত্রা জিহবা বার হয়ে যায় যাইলে বুঝবি মক্কা শরীফের মজা। এই সেখানে তারা উঠে গেছে তারা আবু বকর আর নবীজি গুহার ভিতরে তাকে ফাও লটকে দেওয়া যায় গোয়েন্দা বিভাগের আবু বকর কান্দে নবীও লাও নাজারো ইলা কাদামাইহিম লা আবসারানা নবী তারা যদি তারপরে তাকে ফায়ের দিকে তাকায় আঙ্গুর দিয়ে লাইব নবী ও আবু বকর কান্দে নবী কই আমনে কান্দেন কা ও নবী আয় আল্লাহ কাঁদতেছি নাই কবিরাটের বেটা গল্লা কান্দিয়ে বেড়ি গল্লা কান্দিয়ে আপনার যদি অন কল্লা হালা যায় কবিরাট কেমনে কোন নবী ইসলাম যাইব সমগ্র বিশ্বে কিয়ামত পর্যন্ত আপনার কলজের টুকরা ইসলাম কেমনে হয় ভাই আল্লাহ কান্দিয়ে নবীজি কই আবা বাকিন মা জন্নুকা বিসনাইন আল্লাহু সালিসুহুমা ও বকর ওই 2 ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি যাদের তৃতীয় ব্যক্তি হচ্ছেন মহান আল্লাহ সুবহানাল্লাহ। এই উম্মতের সাথে আমরা একা নয় এই উম্মতের সাথে স্বয়ং মহান আল্লাহ আছে প্রতিদিন নতুন নতুন অস্ত্র বানাইতেছে বহির্বিশ্বে নতুন নতুন নাড়ামি করে কেমনে ইসলামের মিটাইয়া লাইব হাইতো ন টানি চাইব সিট্টু হাইতো ন একটু মস্কাই যাইব কারণ উম্মতে মুহাম্মাদি এই 170 কোটি উম্মতের সাথে মহান আল্লাহর সহযোগিতা আছে লিল্লাহি তাকবীর আর বলি রে হাইতো ন বিল্ডিং ঠেলি আলাম জানা এত বিল্ডিং এর ঠেলি 2 হাত ফিসে না কজাড়া দেখছেন নি 2 হাত ফিসে নিছি হাতে গেছে সাইডওয়ালারে ঠালা মারে 2 হাত হাতে ইসমে যায় কো দেখছেন নি জাড়া 2 হাত ফেলছি 2 হাত আসলে হাতে ঠালা কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারাই নিবে তো ইহেরে নিবি যায় তাইলে আমাদের কোনো ভয় আছে নি আমাদের সাথে কে আছে আল্লাহ এটা সহিহ আল বুখারীর হাদিস তুই তো মনে করতেছস তাহাই তোরে মাইতেছি মুদি মাইতেছি কিতাবু ফাজাইলুস সাহাবা হাদিস নম্বর 3653 3600 এই বুখারী শরীফ তো গুগল সার্চ দিস 3653 ফোন করে চলি আইব এরপরে আল বাদায়া ওয়ান নিহায়া দ্বিতীয় খণ্ডে 566 নম্বর একখান হাদিস আছে
এই পৃষ্ঠাতে একখান হাদিস আছে, ইন্না আবু বকর লাম্মা ক্বালা যালিক, আবু বকর যখন গুহার ভিতরে নবীর এই কথা কইছে, নবীজি কয় লাউ জাউনা মিনহা হুনা, যদি কাফেররা গুহার ইয়ান্দি হাঁদায় লা যাহাবনা মিনহুনা, আমরা ইয়ান্দি বার হয়ে যাইম। ফানাজারা সিদ্দিক ইলাল গার মিনাল জানিবিল আকার, আবু বকর সিদ্দিক তারপরে গুহার হে দিক দিয়ে চাইতে আছে, সাইদে দিক দিয়ে কাদিন ফারাজা মিনাল জানিবিল আকার, ওইদিকে কি হয়ে গেছে, ফাঁক হইয়া গেছে। ও সাফিনাতুন মাসদুদাতুন ইলাজ ওয়া ওয়া ওয়াল বাহরু কাদ ইত্তাসালা বিহি, গুহার দিক দিয়ে সাগর নদী মেঘনা নদী ডাইরেক্ট অ্যাডজাস্ট করে দিছে আল্লাহ। ও সাফিনাতুন মাসদুদাতুন ইলা জানিবি, সোয়াইগা আনোয়ার গার স্পিরিট বোর্ড রেডি করি ফেরেশতারা স্টার্ট দি কোন নবী আইয়ে হিন্দি দুয়ে দিলে হিন্দি উড়ি যাবেন, আপনারে হিন্দি টলারা করি স্পিরিট বোর্ড করি সেসাই সোদা সোনার মদিনা লই যাই। সেই আল্লাহ আসেনি না বুড়ো হয়ে গেছে? আঙ্গরে যত রকমের মুসলিম বিশ্বে মুসলমান গুলারে নিধন করার জন্য যত রকমের ষড়যন্ত্র কাফেরেরা করবে, অমুসলিমেরা করবে, পারবে না। আল্লাহ জাল্লাহু শাআনহু আমাদেরকে রক্ষা করার জন্য রাস্তা বের করে দিবে। আমাদের কাজ কি? আমরা নবীজিকে ফলো করা, নবী যেভাবে চলছে, খাইছে, লইছে, যা যা করছে আপনি এভাবে চলবেন। নবী যেভাবে বিয়ে করছে, নবী যেভাবে কবর দিছে, আঙ্গো বিয়েটা অত নবীর তরিকা নাই, আসেনি কথা আসেনি? ফোলা পথে জঙ্গপুর মাইয়া হইলো কবিরাট শহরের, ফোলা ইয়ের তো আরো হলা হাড়াইছে 30 গা, মায়ের গায়ে হলুদ দিবার লাই, ঠিক কি? এবার হোলারা মায়ের গাল টানি গো, ভাবি আমাদের ভাইয়া না গাল অনেক নরম, তোমার এটা তো শক্ত, আমার একটা ভাইয়া ভাইবা, সেরকম ভাইয়া ভাইবা, দোয়া করে দিছি আল্লাহ আসা, বাহিরে দোয়া করতে আছে। এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিল নাই রে। নবী বিয়ে করছিনি, নবী এই ধরনের গায়ে হলুদ করছিনি, তাহলে এটা জাল বিয়া কি বিয়া? তুই বিয়ের নামে কিতা করছো? তুই বিয়ের দি বিয়াতে তারপরে ডেকসেট বাজাই, গান বাদ্য বাজাচ্ছি, ঠিক রে? ও হুজুরের জিজ্ঞাই না সভাপতি সাহেব সর্ববক্তা, এই গান বাজনার মাধ্যমে যে বিয়া হয়ে বিয়া হবে না, তাইলে হোলামাইয়া যেগুলো বেগুন হলো জারুগা, এদের নাম উৎপাদনকারী যুবক বর্তমান আমার মাহফিল নাই রে। আছে আছে ঠিক ওটা নবীর সুন্নতের বাইরে কিছু করবি নি? আয় হ্যাঁ, সময় পাইলাম না রে, দোলাই করিয়ে লিতাম তো করে। নবী যেভাবে বিয়েটা করছে, তুই বিয়ের অনুষ্ঠানে যে 8-10 লাখ টাকা খরচ করছো, সেদিনে তোর উপর আল্লাহর গজব পড়ে গেছে, শেষ করিয়ে লিছে আল্লাহ তোর। তুই ভিক্ষা করবি, তোর এত সুন্দর বৌথি বিদের যাবি, বোগা ওই যাবে দখল হয়ে যাবি। বসুরার জায়গা কবিরার জায়গা কিনলে সাইডওয়াল না দিলে জায়গা ঠেলি এলা 2 কোটি 3 কোটি করি, তো তোর এত সুন্দর বউ 1 কোটি টিয়ার বউ, এটা ঠেলতো নকিতা করবো, এটাও বেদখল হয়ে যাবো। তুই কেন এটারে অবশ্যই করলি? তুই বিয়া সুন্নত তরিকা করবি, আল্লাহর রাস্তে কিছু খাবার দিবি, গরু হোক জব করি, ছাগল হোক জব করি, বা পুরীর মধ্যে একটা চিনি সিঁড়ি দিবি। যদি কি আদ্য আইলি না, তবে লই আদ্যই চিনি খাওয়াবই। পুরী তো হানি 1 কষ খাইলে তো শূন্য তাদের হয়ে যাবো, ঠিক কিনা? তুই বিয়ের লই গেছ বসুরা কমিউনিটিং সেকেন্ড টার কমিউনিটি ইয়ান্দি তুই জবদা কোপ্তা বিরিয়ানি কিতে কিতে খাওয়াই ম্যানেজার হোক রাজ দিস গেটের ইয়ান্দি হোলার মা মাইয়ার মা খাড়ায় খাড়ায় সায় কে কিতা দেয় জানে 2000 আফসারি দেয়, হোলার বা মাইয়ার মারে ঠ্যাং দি বাড়ি দে কিলা তোর ভাইয়ের বিয়ে তাইতে 20,000 দিছিলাম, অনাতে 2000 না দিছে কিলা এই বান্ধি এইসব দেখনি, ঠিক কিনা? তাহলে এটা কি বিয়ে অনুষ্ঠান না সান্দাবাজি? এরকম সিটিং সান্দাবাজ হোলার বাপ মাইয়ার বাপ বর্তমানে আমার মাহফিল একজন নাই রে। সিটিং কোথাকার আতুরা উড়া উড়া, তুই সকাল সময় কমা উড়া দে, তারা বাতি জ্বালা এটি আর করবি নি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক বিয়েটা করবি, খাওয়াইবি আল্লাহর রাস্তে। কি শুরু করছো বিয়ে? কি কয় আল্লাহ তো করে বাইর মতো করি কি কয় আল্লাহ তো করে, একসাথে মাখরাজ উচ্চারণ কর, কি কয় আল্লাহ তো করে। তোকে এই কবরটা তো তোরা সুন্নত তরিকা দেস না। নবীর সাহাবীর ঘরে নবী কবর দিছিনি? নবীর যে সমস্ত সৈন্য প্রধান সেনাপতি মারা গেছে, এগুলোর হুজুর কবর রাখছিনি? তো রাখবার সময় এভাবে উর্ফের দিকে তরবারি দিছিনি, সোজা হোক রাখছিনি? তাহলে এটা জাল কবর, কি কবর? এইভাবে জাল নোটে সয়লাভ হয়ে গেছে তোদের আমল। তোর নবীজিটা শিখেছে, তোরা এটা কিনার দিও নাই।
তোরা গাছ জোরে চলছে মারিয়ে দিব তো আল্লাহ। নবী তো করে শিখে দিছে পথ, এইভাবে চলবা। নবী তো করে সব দিয়ে গেছে, তোরা কেউ মানুষ না নবীর কথা, সব রিকন্ডিশন মুসলমান হয়ে গেছ। হে 750 কোটি তো মানুষ আল্লাহরে মানে না, তোরা 150 কোটির ভিতরে 10,000 মুমিন আছো কিনা মাহবুদ আল্লাহ জানে, ঠিক কিনা? হিগুনে তাহার পরে নবীরে কততে জানবো, এত সম্মানী নবী ফাত্তাও দেয় না। হেতে হড্ডি আছে নাকি জান মারি হ্যান মারি মাছ মারি ডুলা ধরি দৌকন দৌলাই অগর সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর রিভেলবর আল্লাহকে থো তোর বরাবর থো। লকডাউন যা, স্কুল মাদ্রাসা কলেজ বন্ধ যা, লকডাউন কি ডাউন ওমাগো লকডাউনের রূপ দিহন ভরে দিছে শাটডাউন। আল্লাহকে তুই দিবি হেড ডাউনে না, তুই এত ডাউন লই আনো সরকার যে আল্লাহ ক বন্দা তুই হর এ লেভেল ও লেভেল এমবিবিএস ডাক্তারি কম্পিউটারে যা হর তো হরাতে আমি আল্লাহরে রাখিস, আর নবীরে রাখিস, আর নবী সাহেবের রাখিস। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী, যতই পড়তে হয় আমি আল্লাহর নামে। তুমি ও লেভেল ই লেভেল মাইয়াগারে ইঞ্জিনিয়ারিং করে ট্রিপল 1.5 কোটি টাকা দিয়ে হরে আল্লাহ লাই আল্লাহ কোনায় এসি পড়ালে আছে তেলে বলদা দু লকডাউন বাইর মত করি দু জোরে কর দু লকডাউন। তো করে লকডাউনে দিছে আল্লাহ আল্লাহর দিকে আইবার লাই, তুই উল্টা টিকা পরে দি কবির হাটে বাস জসিম ভাই কয় আল্লাহ দিলে দিছি সিনো ফার্মা